আমাদের এই বাংলাতে কতই না সুন্দর, অপূর্ব আর ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে, আমরা সঠিকভাবে তা জানিই না। আজকে আমরা এই ভিডিওতে ওই রকমই একটি দর্শনীয় স্থানের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আর তার সঙ্গে বলবো আর কি দেখলাম, কি খেলাম আর কিভাবে ঘুরলাম সব কিছু। এবং সেই সঙ্গে আপনারা ঘুরতে চাইলে যাতে অসুবিধা না হয় তার চেষ্টাও করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাই বন্ধুরা, আমি কিংশুক, ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আমাদের যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে 11:25 হাওড়া বর্ধমান মেইন ধরে চলে এলাম ব্যান্ডেলে। হাওড়া থেকে ব্যান্ডেলে যাওয়ার প্রচুর ট্রেন আছে, আপনারা 10-15 মিনিট অন্তর অন্তরই পেয়ে যাবেন। তবে আমি বলবো ব্যান্ডেলে ঘুরতে গেলে একটু আগে, মানে 9টা থেকে 10টার মধ্যে ট্রেন ধরলেই ভালো হয়। তাহলে ভালোভাবে সময় নিয়ে সব জায়গা ঘুরতে পারবেন। যদিও আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল। হাওড়া থেকে ব্যান্ডেলে যেতে 1 ঘন্টার মতো লাগবে। ব্যান্ডেলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। তবে আপনারা যে প্ল্যাটফর্মেই নামুন না কেন, প্ল্যাটফর্মের ফ্লাইওভার দিয়ে 5 বা 6 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিক দিয়ে রাস্তার দিকে বের হতে হবে, আর বের হয়েই পেয়ে যাবেন অটো। আমরা সেখান থেকে অটো করে প্রথমেই গেলাম ব্যান্ডেল চার্চ। ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা, আর সময় লাগলো 15 মিনিটের মতো। তারপর আমরা ঢুকলাম ব্যান্ডেল চার্চে। এই চার্চটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। এই চার্চটির নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসিরো ব্যান্ডেল, কিন্তু এটি ব্যান্ডেল চার্চ নামেই বেশি প্রসিদ্ধ। 1660 সালে নির্মিত এই গির্জাটি মাতা মেরির প্রতি উৎসর্গিত। 1570 খ্রিস্টাব্দে মুঘলের কাছ থেকে শহরটি তৈরির অনুমতি পাওয়ার পর পর্তুগিজরা এখানে এসে থাকতে শুরু করেন। তারা মূলত ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতেন। প্রায় 1600 খ্রিস্টাব্দে প্রথম ব্যান্ডেল চার্চটি নির্মিত হয়, কিন্তু 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান ব্যান্ডেল আক্রমণ করে পুরনো চার্চটি ধ্বংস করে দেন। এরপর মৃত্যুর হাত থেকে ফাদার মোয়ান দ্য ক্রুসের অলৌকিক পরিত্রাণ আর সম্রাট শাহজাহান কর্তৃক 777 বিঘা জমি ব্যান্ডেল চার্চকে দান করার প্রভৃতি বিস্ময়কর ঘটনার পরে 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো এই নতুন চার্চটি তৈরি করেন। গির্জার সামনে কাচের ঘরে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের প্রধান মাস্তুলটি গির্জায় দান করেন। এই গির্জার প্রধান গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে চারপাশের দেওয়ালের সুন্দর কারুকার্য, যেখানে যিশু, মাদার মেরির বিভিন্ন বিষয়ে দেখানো আছে। তারপর সামনে যিশুর মূর্তির সুন্দরভাবে সাজানো আছে। চার্চের সামনেটা বেশ খোলামেলা আর খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা সেইভাবে ফটো তুলতে পারিনি, তবে যেটুকু পেরেছি দেখালাম। চার্চের উপর থেকে পুরো জায়গাটি দারুণ লাগছিল। চার্চটি ঘুরে তারপর আমরা বেরিয়ে দুপুরে লাঞ্চ করলাম।
আর লাঞ্চ করেছিলাম চার্চেরই ঠিক উল্টো দিকে জলি কেবিনে। রেস্টুরেন্টটি ছোট্টর মধ্যে সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খাবারে নিয়েছিলাম এক থালি, দাম নিয়েছিল 70 টাকা, আর সঙ্গে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, দাম নিয়েছিল 150 টাকা। খাবার দুটোই ভালোই ছিল। এছাড়া আরও অনেক রকমের আইটেমই আছে, মেনু আমি দিয়ে দিলাম। খাবার শেষ করে আমরা চললাম ইমামবাড়ার উদ্দেশ্যে। সেখানে যেতে হলে অটো করে যেতে পারেন অথবা নৌকা করেও যেতে পারেন। অটোতে গেলে ব্যান্ডেল চার্চ থেকে যাওয়া আসা মিলিয়ে 60 টাকা নেবে, তবে আমরা গেছিলাম নৌকাতে। নৌকাতে যেতে হলে ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে সোজা হেঁটে চলে আসুন নদীর পাড়ে। সেখান থেকেই নৌকা রিজার্ভ করতে হবে। আমরা 3 জন গেছিলাম, আমাদের নিয়েছিল 300 টাকা। নৌকা আপনাকে ইমামবাড়া ঘুরিয়ে আবার এখানেই নিয়ে আসবে। আমরা নৌকায় উঠে চললাম ইমামবাড়ার উদ্দেশ্যে। গঙ্গার উপর দিয়ে নৌকা করে যাওয়ার যে রোমাঞ্চ আর তার সঙ্গে চারদিকের যে পরিবেশ, এক কথায় অসাধারণ। আমরা পৌঁছলাম ইমামবাড়ায়। এটি একটি শিয়া মুসলিম মসজিদ। 1841 সাল থেকে 1861 সালে মোহাম্মদ মহসিন এটি নির্মাণ করেন। এই মসজিদটি দোতলা, আর মসজিদের অভ্যন্তরে মার্বেলের সুন্দর কারুকার্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই। ভিতরে মোমবাতি ও ঝুলন্ত লণ্ঠন দিয়ে চারপাশটা সুন্দরভাবে সাজানো আছে, আর মসজিদের মাঝে সুন্দর একটি জলাধার আছে, যার মধ্যে ঝর্ণার ব্যবস্থাও আছে। বিশেষ অনুষ্ঠানে হয়তো এটি চালানো হয়। হুগলির ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য। এটি মূল প্রবেশদ্বারের 2টি টাওয়ারের মাঝে অবস্থিত বিশাল একটি ঘড়ি। এই ঘড়িতে 2টি কাঁটা আর 3টি ঘন্টা আছে, যাদের ওজন 80 মণ, 40 মণ ও 30 মণ। ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর বড় ঘন্টাটি 1 ঘন্টা অন্তর অন্তর বাজে। এই ঘড়িটি চাবি দিয়ে চালানো হয়। চাবি দেওয়ার জন্য প্রতি সপ্তাহে 2 জন লোক লাগে, আর ঘড়ির চাবির ওজন 20 কেজি। 1852 সালে 11,721 টাকায় এই ঘড়িটি কেনা হয়। এই ঘড়িটির ভিতরের যন্ত্র দেখতে চাইলে টাওয়ারের ভিতর দিয়ে ওপরে উঠতে পারেন। এর জন্য 152টি সিঁড়ি পার করতে হবে। আর এই টাওয়ার থেকে গঙ্গার দৃশ্যটিও অসাধারণ। ইমামবাড়ার গঙ্গার পাড়ে একটি সূর্য ঘড়িও আছে, যা সূর্যের আলোর হিসাব ধরেই সঠিক সময় দেখায়। তবে বর্তমানে ইমামবাড়ার মেইনটেনেন্সের অভাবের কারণেই হয়তো অবস্থা খুব একটা ভালো নয়, যদিও বর্তমানে কিছু কিছু জায়গা অল্প অল্প করে ঠিক করা হচ্ছে, তবে আরও করতে হবে। এই ইমামবাড়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার নদীর ওপর দিয়ে নৌকা করে ফিরে এলাম ব্যান্ডেলে।
সেখান থেকে আবার অটো বুক করে চলে এলাম আরও একটি ধার্মিক স্থান, লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেল থেকে আমাদের সময় লেগেছিল 20 মিনিটের মতো, আর ভাড়া নিয়েছিল 60 টাকা করে। এরপর বাইরে জুতো রেখে আমরা ঢুকলাম আশ্রমের এরিয়াতে। এই আশ্রমটি বিশাল বড়, চারপাশে ঘন সবুজের মাঝখানে এই আশ্রমটি অবস্থিত। এই আশ্রম ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল দর্শনার্থীর প্রবেশাধিকার আছে, আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই। প্রবেশ করেই চোখে পড়ল রাস্তার দুধারে সুন্দর ফুলের বাগান, আর তার পাশেই ছোট্ট খাঁচায় বিভিন্ন হাঁস রয়েছে। তারপর আমরা দুপাশের বাগান ঘেরা রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। এখানে সব জায়গাতে ফটো তুলতে পারবেন না। আশ্রমটি 2003 সালে নির্মিত হয়। এখানে প্রধান মন্দিরটি ছাড়াও অসংখ্য দেবদেবীর মূর্তি এবং মন্দিরও আছে। এরপর আমরা পৌঁছলাম মূল মন্দিরে। সত্যি বলতে মন্দিরের কারুকার্য অসাধারণ, আর মন্দিরের প্রবেশের ঠিক আগেই কুরুক্ষেত্র যুদ্ধের কৃষ্ণ ও অর্জুনের মূর্তি আছে। এরপর মূল মন্দিরে প্রবেশ করলাম। জায়গাটি অপূর্ব সুন্দর ছিল। পুরো জলের ওপর তৈরি মন্দিরটি, আর সেখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, যেমন রাম, সীতা, নারায়ণ, কালী মাতা, বুদ্ধ, লোকনাথ বাবা প্রভৃতি। মূল মন্দিরের ভিতরে ভিডিও সম্পূর্ণ নিষেধ, তাই ভিডিও দিতে পারলাম না, কিন্তু মন্দিরটির ভিতর খুবই সুন্দর। এরপর মূল মন্দির থেকে বেরিয়ে এলাম, আর তার ঠিক আরেকটি পাশে আছে মুসলিম ও খ্রিস্টানদের প্রার্থনা স্থান। এছাড়াও বিভিন্ন ধর্মের জন্য ব্যবস্থা করা আছে। এখানে সকল ধর্মকেই সমানভাবে সম্মান দেওয়া হয়। এটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। শেষে দেখলাম ভগবান শিব ও নারায়ণের সুন্দর মূর্তি, যা সত্যি অনবদ্য লাগছিল। এই স্থানটি পুরো দেখতে প্রায় 1 ঘন্টা খানেক লেগে যাবে, বা তার বেশিও লাগতে পারে। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারেন, যেমন হংসেশ্বরী মন্দির, চন্দননগর ইত্যাদি। তবে এর জন্য আপনাকে একটু সকাল সকালই আসতে হবে। আমরা লাহিড়ী বাবার আশ্রম দেখে ফিরে চললাম ব্যান্ডেলের উদ্দেশ্যে, আর সেই সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ব্যান্ডেল ভ্রমণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে ব্যান্ডেলের একদিনে ঘোরার জন্য একটি সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে একদিনের ছুটিতে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে ঘুরে আসতেই পারেন। এই ভিডিওতে আমি সকল কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আর সব খরচ আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।